হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? ইচ্ছে শক্তি এমন একটা জিনিস, ইচ্ছে থাকলেই আপনি শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করতে পারবেন। আর বিভিন্ন ধরনের মরিচ মশলা বাজার থেকে গোটা এনে ধুয়ে ঘরেতে তৈরি করতে পারবেন। আচার বলুন, আচারও তেলের আচার আছে, মিষ্টি আচার আছে, সব কিছু রোদে শুকিয়ে করবেন। রোদে শুকিয়ে করলে অনেক দিন বছর যায়, যা নষ্ট হয় না। আমি যেমন ধরুন এটা করলাম, যদিও আমার এখানে খুবই রোদ আসে। এই যে খুব একটা ঝাল না, ওরকম লঙ্কা, তারপর আপনার লেবু, ওই যে ফলের লেবু যেটাকে আমরা বলি গুল, আর হচ্ছে কাঁচা আম। সাউথ থেকে 12 মাস আম আসে দেখবেন। এই আমগুলোকে, লেবু আর আমকে টুমু টুমু করে কেটে এটাকে রাতের বেলা নুন, আপনি এমনিতে লঙ্কার গুঁড়ো দিতে পারেন ঘরে তৈরির, অথবা লঙ্কা যেহেতু এই আচারে দিচ্ছেন লঙ্কা না দিলেও হবে। সেখানে আপনি 5 ফোড়নের একটা মশলা তৈরি করে পেস্ট করে নিতে পারেন, গোটাও দিতে পারেন। আর স্বাদ মতো নুনটা দিয়ে রাতে মেখে নেবেন। যখন এটার ভেতরে নুন ঢুকে যাবে তখন সকালবেলায় তেল রোদে দিয়ে যখন ধোঁয়াটা বেরোবে সেটাও দিতে পারেন, অথবা তেলটাকে কড়াইয়ের মধ্যে গরম করে সেটাও আপনারা ঠান্ডা যখন হয়ে যায় একটা বয়মে ঢেলে দিয়ে তারপর ওই যে নুন দেওয়া যে লেবু লঙ্কা যা কিছু মিক্সড, বিভিন্ন রকম মিক্সড পিকলে তৈরি করতে পারেন, সেগুলো তেলের মধ্যে ডুবিয়ে রোদে দিয়ে রাখবেন। ধীরে ধীরে যত দিন যাবে রোদের ইয়েতে দেখবেন এগুলো একদম কালো হয়ে যাবে। হ্যাঁ, আর যে 5 ফোড়নের মশলাটা আপনারা আস্তেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন। দেখুন দেখতে কত, এটা আপনি মুড়ি মাখায় তেল দিতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন। বিভিন্ন রকমের আচার আমি ঘরে তৈরি করি। ধীরে ধীরে আপনাদেরকে সব ভিডিও পোস্ট করব। ঠিক আছে, ভালো থাকুন বন্ধুগণ, আবারও দেখা হবে আগামী দিনে।